ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো আমরা এই ইকুয়েশনটা কনসিডার করছি a1x dy dx a0x y is equal to gx। সো এই ধরনের সিচুয়েশনে dy বাই dx এর কোএফিশিয়েন্ট সবসময় 1 হওয়া দরকার। সো a1x যদি 1 না হয়ে থাকে ইন দ্যাট কেস এই ইকুয়েশনটাকে a1x দিয়ে আমাদেরকে ডিভাইড করতে হবে। তারপরে আমাদের এই ফরম্যাটটা আসলো dy dx a0 বাই a1 g বাই a1। এখন ধরে নিচ্ছি এই পোর্শনটুকু হচ্ছে p আর এই যে এই পোর্শনটুকু হচ্ছে q, যাতে আমাদেরকে আর ফ্র্যাকচার নিয়ে চিন্তা না করতে হয়। এর জন্য এটাকেই ধরা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেটিং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেটা ইট ইজ ডিনোটেড বাই e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px dx। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে এটার ম্যাথমেটিক্যাল নোটেশন এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা একটু এক্সপ্লেইন করব। যেহেতু এই প্রুফটা আমি এখন একটু দেখাবো, এই প্রুফটা যদিও এক্সামে থাকবে না, কিন্তু জাস্ট বিহাইন্ড দ্য স্ক্রিন কি হচ্ছে এটা আমাদের একটু জানা দরকার। সো একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, an integrating factor is a function by which আমরা দেখতেই পাচ্ছি it's a function of x e to the power integration of function of x dx. So it is a function by which an ordinary differential equation can be multiplied in order to make it integrable. যেমন এইটা হচ্ছে একটা ordinary differential equation। এই ইকুয়েশনটাকে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে এটা ইন্টিগ্রেবল হবে। সো এইটা হবে আলটিমেট রেজাল্ট। সো নাও ইট ইজ ইন্টিগ্রেবল। সো এই প্রসিজারটা কিভাবে হয় সেটা আমরা দেখছি। আমাদের যদিও এত কিছু মনে রাখতে হবে না, আমাদের এই লাস্ট লাইনটা মনে রাখতে পারলেই চলবে। So that's all we need to remember. Y e to the power y multiplied by integrating factor equals to integration of the integrating factor qx dx. So এটা ছিল আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি লেফট রাইট হ্যান্ড সাইড। ব্র্যাকেটগুলো আমরা উঠিয়ে দিচ্ছি। ব্র্যাকেট উঠানোর পরও এখন আমরা দুই সাইডকে ইন্টিগ্রেট করছি। সো দিস ইজ আওয়ার লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেটিং দ্য লেফট হ্যান্ড সাইড, দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড ইন্টিগ্রেটিং দ্য রাইট হ্যান্ড সাইড। এখন যদি আমরা এই পোর্শনগুলোকে একটু এভাবে চিন্তা করি, সে দিস পার্ট ইজ ইয়োর ইউ, দিস পার্ট ইজ ইয়োর ভি প্রাইম। ভি প্রাইম মানে এটা ডেরিভেশন মোডে আছে। আবার মনে করি দিস পার্ট ইজ মাই ইউ প্রাইম, দিস ইজ মাই ভি। সো ওয়াই যদি ভি হয়ে থাকে তাহলে ভি প্রাইম হবে ডিওয়াই বাই ডিএক্স। আবার ইউ ইজ ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিএক্স ডিএক্স হয়, ইন দ্যাট কেস ইউ প্রাইম কি হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিএক্স ডিএক্স, তারপরে এইটার যেটা এটাকে আবার আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে বাই চেইন রুল, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট, কারণ এটা অলরেডি ইন্টিগ্রেশন মোডে আছে। ওকে, ইন্টিগ্রেশন অফ px dx এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, সো ডেরিভেশন অফ দ্য ইন্টিগ্রেশন অফ px dx ইকুয়ালস টু px। সো বাই চেইন রুল এই পার্টটা ডিফারেন্সিয়েট করছি, দ্য রেজাল্ট ইজ px। সো দেয়ারফর u প্রাইম ইজ ইকুয়াল টু দ্যাট। সো এটা আমাদের u, v প্রাইম, এটা u প্রাইম, এটা হচ্ছে v। সো এটা কিসের ফর্মুলা? দিস ইজ দ্য ফর্মুলা অফ uv, ডিফারেন্সিয়েশন অফ uv। সো ডিফারেন্সিয়েশন অফ uv এইটা আমাদের হাতে আছে, dx তো আছেই দুই পাশে যেহেতু আমরা ইন্টিগ্রেট করছি অলরেডি। সো ডেরিভেশন এই যে দেখতে পাচ্ছি আমাদের ডেরিভেশন এন্ড ইন্টিগ্রেশন বাই দ্য ফান্ডামেন্টাল ল অফ ক্যালকুলাস, যেটা আমরা এই সেমিস্টারের শুরুতে পড়ে আসছি ম্যাথ 120। বাই দ্য ফান্ডামেন্টাল ল অফ ক্যালকুলাস কোন একটা ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করি তারপর ওটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তখন কি হয়, উই আর ব্যাক টু অরিজিনাল ফাংশন। সো দিস ইজ দ্য ফাংশন, আর রাইট হ্যান্ড সাইড যা আছে তাই থাকবে, এটাকে আমরা ইন্টিগ্রেট করলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাবো। সো লেফট হ্যান্ড সাইডে কিন্তু এখন আর কোনো ইন্টিগ্রেশন নেই। সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে y মাল্টিপ্লাইড বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের ইন্টিগ্রেশন অফ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর qx dx। সো এইটা ইভ্যালুয়েট করে এইটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। And then you can have a look at multiple example problems, যেমন এইটা একটা প্রবলেম, এটা অলরেডি স্ট্যান্ডার্ড ফর্মে আছে কারণ dy বাই dx এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1। সো এখন আমাকে px টা আইডেন্টিফাই করতে হবে। px হচ্ছে y এর কোএফিশিয়েন্ট, সো এটা হচ্ছে 3x স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইড যেটা থাকবে ওটা হচ্ছে qx।
তারপরে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে লেফট রাইট হ্যান্ড সাইডকে মাল্টিপ্লাই করছি। এই যে ইকুয়েশন 1 এর মাল্টিপ্লাই করলে আমাদের এত ডিটেইলস আর ক্যালকুলেশন করতে হবে না, আমরা সরাসরি এই লাইনে চলে আসবো। সো দ্য রেজাল্ট ইজ y মাল্টিপ্লাই বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মাল্টিপ্লাইড বাই qx dx। তারপর এটাকে ইন্টিগ্রেট করবো। সো দিস ইজ আওয়ার রেজাল্ট। আবার আরেকটা দেখতে পাচ্ছি, এটাও অলমোস্ট স্ট্যান্ডার্ড ফর্ম, শুধুমাত্র টোয়াইস y কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। সো dy বাই dx -2 হচ্ছে গিয়ে y এর কোএফিশিয়েন্ট, সো এটা হচ্ছে আমাদের px আর qx হচ্ছে এই পুরোটা। সো আমরা এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম, ইকুয়েশন 1 কে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি। সো রেজাল্ট আসবে y মাল্টিপ্লাইড বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর টাইমস qx dx। সো আমরা ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করলাম, তারপর ইন্টিগ্রেশন করে যাচ্ছি। এখানে ইন্টিগ্রেশন আমার বোঝানোর কিছু নেই, আমরা অলরেডি first half of this course we have already learned all the techniques of integration. So এটা এখানে প্রোডাক্ট আছে u আর v, u integration of v। সো এখানে যেহেতু প্রোডাক্ট আছে ইন্টিগ্রেশন অফ u and v, সো u এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ v, সাবট্রাকশন ইন্টিগ্রেশন, ডেরিভেশন অফ u ইন্টিগ্রেশন অফ v, এটা হচ্ছে uv ফর্মুলা, ঠিক আছে। সো product of two functions, so সেটা আমরা ইউজ করেছি and we have evaluated that। এই পুরো ডিটেইলস ক্যালকুলেশন পিডিএফ হিসেবে থাকবে। এখানে যেমন আরেকটা এক্সাম্পল, এখানে dy বাই dx এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1 প্লাস x, সেই জন্য এই পুরাটাকে আমরা 1 প্লাস x দিয়ে ডিভাইড করলাম। এখন dy বাই dx এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1 আর y এর কোএফিশিয়েন্ট হচ্ছে নেগেটিভ x ডিভাইডেড বাই 1 প্লাস x, কাজে এটা আমাদের px আর এই পার্টটা হচ্ছে আমাদের qx, এটাকে সিম্পলিফাই করলে থাকে শুধুমাত্র x। আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম, ইকুয়েশন 1, তার মানে এই যে এইটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি। সো ফর্মুলা অনুযায়ী সেটা হবে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর qx dx। তারপর এটাকে আমরা সিম্পলিফাই করে দিচ্ছি। সো দিস ইজ আওয়ার রেজাল্ট। আরেকটা প্রবলেম, এটাও টেক্সট বুকের এক্সারসাইজ, y dx minus 4 into this dy is equal to 0। So আমরা যেহেতু জানি dy by dx plus pxy is equal to qx, সিমিলারলি এটাও কিন্তু পসিবল dx by dy, তার মানে কি আমি এইটাকে ফ্লিপ করে দিচ্ছি, dy by dx হয়ে যাচ্ছে dx by dy, তার মানে এটা কি x প্রাইম, dx by dy, তাহলে এটা হয়ে যাবে pyx is equal to qy। সো ফাংশন অফ y নিয়ে আমরা ডিল করব। সো এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের এটা কিন্তু dx। সো প্রথমটা হচ্ছে dx, পুরোটাকে যদি আমি dy দিয়ে ডিভাইড করি তাহলে আমার আসবে dx by dy, সরি আমি পুরোটাকে আসলে y dy দিয়ে ডিভাইড করেছি যাতে একবারে আমার এটার কোএফিশিয়েন্ট 1 চলে আসে। এখন আমার এটা হবে dy, যেহেতু y by ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপরে আছে আমাদের 4 into x y to the power 6 times dy divided by y dy যদি হয় y টা থাকবে dy dy ক্যান্সেল হয়ে যাবে is equal to 0। এই হচ্ছে আমাদের এখনকার সিচুয়েশন। আমরা এটাকে সিম্পলিফাই করি। সো আমাদের এটাকে সিম্পলিফাই করলে আমাদের থাকে 4 into x divided by y minus again এটা minus 4 into y to the power 6 divided by y, সেটা হচ্ছে 4y to the power 5। সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম এভাবে লেখার চেষ্টা করি। So 4 by y into x আর এইটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে শিফট করে দিচ্ছি। সো অবভিয়াসলি আমার py হচ্ছে কোএফিশিয়েন্ট অফ x যেটা নেগেটিভ 4 by y আর qy হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে এটা পুরোটা। আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম অ্যাজ ইউজুয়াল, ইকুয়েশন 1 যে একে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন কি হবে, আগে যেটা করতাম সেটার উল্টাটা হয়ে যাবে। আগে আমাদের ছিল y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর qx dx, এখন এটা উল্টা হয়ে হবে x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর qy dy। দ্য রেস্ট অফ দ্য প্রসিডিওর ইজ অ্যাজ ইট ইজ, যা যা ছিল সেভাবে করে আমরা x ইকুয়ালস টু what এটা বের করলাম। এটা আরেকটা এক্সাম্পল, dy by dx এর কোএফিশিয়েন্ট যেহেতু cos x ছিল আমরা এটাকে ডিভাইড করে দিলাম cos x দিয়ে যাতে dy by dx এর কোএফিশিয়েন্ট 1 আসে।
এখন আমরা দেখতে পাচ্ছি y এর কোএফিশিয়েন্ট হচ্ছে tan x sin by cos, সো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখন বের করলাম ইকুয়েশন নাম্বার 1 যেটা হচ্ছে আমাদের এটা কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম, দিস ইজ আওয়ার রেজাল্ট, সিম্পলিফাই করলাম, দ্যাটস আওয়ার ফাইনাল অ্যান্সার। এখন আমরা একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম করব। ইনিশিয়াল ভ্যালুটা কিভাবে বুঝবো, যেহেতু আমাদের ইনপুট ভ্যালু 0, সো y of 0 is equal to -1, so 0 must be x, কারণ এটা হচ্ছে x আর y ফাংশনটা, this is a function of x and y, so x equals to 0, x এর ইনপুট, y এর আউটপুট হচ্ছে -1। তো আমরা আগে এটাকে সিম্পলিফাই করি, this is dy by dx tan x into y cos square x, সো y এর কোএফিশিয়েন্ট tan x যেটা হচ্ছে আমাদের px আর qx হচ্ছে যেটা রাইট হ্যান্ড সাইডে থাকবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম, ইকুয়েশন 1 কে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম, দিস ইজ আওয়ার রেজাল্ট, আমরা এটা জানি, এটা আমাদের ফর্মুলা, সো আমরা সিম্পলিফাই করছি, সো দ্যাটস হোয়াট উই হ্যাভ, সো y sec x equals to sin x plus c। এখন আমাদের এই c এর ভ্যালুটা বের করতে হবে, যেহেতু আমাদের ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, সো এই ইনিশিয়াল ভ্যালুগুলা আমরা ইকুয়েশন 2 তে সাবস্টিটিউট করছি। ইকুয়েশন 2 তে সাবস্টিটিউট করার ফলে আমাদের c এর ভ্যালু চলে আসলো। এখন c এর ভ্যালু আবার ইকুয়েশন 2 তে সাবস্টিটিউট করছি, সো দিস ইজ আওয়ার রেজাল্ট, এটাকে একটু সিম্পলিফাই করলাম, এন্ড দ্যাটস ইট, দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার।